এখন অচল হয়ে গেছে। যারা অর্থের উপরে চলতে ছিল তারা এখন নিজেদের বাসা বাড়িতে বাথরুমের পানি, টয়লেটের পানি, ময়লা পানি, লক্ষ লক্ষ টাকার ফার্নিচার তাদেরকে একদম শেষ করে ফেলতেছে। মানে বিভিন্ন ধরনের আযাব গজব দেওয়া, বিভিন্ন ধরনের শাস্তি দেওয়ার একমাত্র অধিকার রয়েছে, একমাত্র হক রয়েছে মহান রব্বুল আলামিন। এটা যদি আল্লাহ তাআলা প্রয়োগ করে পৃথিবীর কোন শক্তি এটা থেকে বাঁচানোর কোনো উপায় নেই। তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যদি আপনাকে কোনো নিয়ামত দেয়, এই নিয়ামতের স্থায়িত্ব এটা কেউ কমাতে পারবে না, এটা কেউ কমাতে পারবে না। কিন্তু মানুষ যদি কোনো ক্ষতি আপনাকে করে, সেই ক্ষতি কিন্তু বেশি দিন স্থায়িত্ব হয় না, এক সময় সেই ক্ষতিটা দূর হয়ে যায়। আবার মানুষের দ্বারা যদি আপনি কোনো উপকার পান, এই উপকারটাও সীমিত উপকার, এটা কিন্তু বেশি দিন উপকারটা স্থায়ী হয় না। মুদ্রা কথা এটাই বুঝাতে চাচ্ছি, মানুষের দ্বারা আপনার উপকার, মানুষের দ্বারা আপনার অপকার, মানুষের দ্বারা আপনার লাভ ক্ষতি, এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী, সীমিত সময়ের জন্য। কিন্তু মহান রব্বুল আলামিন যে নিয়ামত আপনাকে দিবে এটা চিরস্থায়ী নিয়ামত, আখিরাতের নিয়ামত চিরস্থায়ী। এই কথা রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়া ফারহাবুন, আর তোমরা কেবল আমাকেই ভয় করো। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, পৃথিবীর সকল জিনিস, সকল শক্তি তার কাছে মাথা নত করতে বাধ্য হবে, কোন জিনিসকে সে কখনো ভয় করবে না। দ্বিতীয় আয়াতে সূরা বুরুজের 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ভয় সম্পর্কে আল্লাহ তাআলা মানব জাতিকে জানিয়ে দিচ্ছে, নিশ্চয়ই রব্বুল আলামিনের ধরা কঠিন ধরা, আল্লাহ তাআলার পাকড়াও কঠিন পাকড়াও। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলার পাকড়াওকে ভয় করো। এই আল্লাহ তাআলার ধরা যেন নিজেকে না গ্রাস করতে না পারে, এই কারণে আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী দাসত্ব করো। এই আয়াতের আগে কয়েকটি আয়াত দিয়েছে, এর দ্বারা বিভিন্ন মুমিনদের কষ্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে, এবং যারা মুমিনদেরকে উৎপীড়ন করে, নিপীড়ন করে, কষ্ট দেয়, তাদেরকে যে আল্লাহ তাআলা পাকড়াও করবে, প্রিয় নবীজিকে এটা সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার রবের পাকড়াও কঠিন পাকড়াও, আপনার রবের ধরা কঠিন ধরা। সুতরাং পেরেশান হওয়ার মুমিনদের কোনো কারণ নেই। আল্লাহর ভয় মুমিনদের অন্তরে সদা সর্বদা জাগ্রত রাখতে হবে। তৃতীয় আয়াতে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আয়াতের অর্থ মহান রব্বুল আলামিন বলেন, কোন জনপদ যদি সীমা লঙ্ঘন করে, কোন জনপদ যদি জুলুম করে, অত্যাচার করে নিজের জনগণের উপর, আশেপাশের মানুষদের উপরে, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। এমন জনপদকে যখন আল্লাহ তাআলা শাস্তি দেয়, এমন জনপদকে যখন আল্লাহ তাআলা পাকড়াও করে, আল্লাহ তাআলার পাকড়াওটা এমনই ভয়ঙ্কর পাকড়াও, এমনই ভয়ঙ্কর পাকড়াও। কারণ এই আয়াতের আগে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষদেরকে জানিয়ে দিয়েছে, আদ গোষ্ঠী, সামুদ গোষ্ঠী এবং শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়, লূত আলাইহিস সালামের সম্প্রদায়, ফেরাউন জাতি, পৃথিবীর ইতিহাসের মধ্যে বড় বড় জাতিদেরকে, বড় বড় রাষ্ট্রনায়কদেরকে যারা জুলুমের মধ্যে প্রসিদ্ধ ছিল, অত্যাচারের মধ্যে প্রসিদ্ধ ছিল, এদেরকে মহান রব্বুল আলামিন পাকড়াও করেছে, এদেরকে আল্লাহ তাআলা শাস্তি পাকড়াও করেছে। পাকড়াওটা এমন ছিল, ধরাটা এমন ছিল, আল্লাহ তাআলা ইরশাদ করতেছে, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা। আল্লাহ তাআলার পাকড়াও, আল্লাহ তাআলার ধরা এমনই। সুতরাং আমি আপনি যদি গুনাহের মধ্যে পড়ে যাই, আমি আপনি যদি জুলুম করি, অথবা আমাদের মধ্যেও যদি কেউ জুলুমবাজ হয়ে যায়, আল্লাহ তাআলার পাকড়াও থেকে কেউ বাঁচবে না, বাঁচতে পারবে না। কঠিন কঠিন মহানায়কদেরকে, কঠিন কঠিন শাসকদেরকে আল্লাহ তাআলা ধরেছে। সুতরাং নিশ্চিন্ত হয়ে বসে থাকার সুযোগ নাই। মহান রব্বুল আলামিনের পাকড়াও সম্পর্কে, আল্লাহ তাআলার ভয় সম্পর্কে নিজেদের অন্তরটা সবসময় জাগ্রত রাখতে হবে। চতুর্থ আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিদেরকে জানিয়ে দিচ্ছেন ভয় সম্পর্কে, ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আর আল্লাহ তাআলা তোমাদেরকে নিজের ভয় সম্পর্কে সতর্ক করে দিচ্ছে। আজকে মূল আলোচনা হলো ভয়, আল্লাহ তাআলার ভয়। ভয় সম্পর্কে কোরআনে কি কি বলেছে, হাদিসে কি কি বলেছে,
এটা শোনানোর দায়িত্ব আমি আপনাদেরকে বলবো। আল্লাহ তাআলা বলতেছে ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আর আল্লাহ তাআলা নিজ ভয় সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিচ্ছে। সুতরাং আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। কিয়ামতের দিন এমন একটি কঠিন পরিস্থিতি হবে, মানুষ ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজের স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি, সাথীদের থেকে মানুষ দৌড়ে পালাবে, যেন মা বাবার সামনে পড়তে না হয়, স্ত্রীর সামনে পড়তে না হয়, সন্তান সন্ততির সামনে পড়তে না হয়। ভয়াবহ পরিস্থিতি হাসরের ময়দানে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। 30 নম্বর পারার একটি আয়াত হলো এটা। অর্থাৎ এমন ভয়াবহ দিবসে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে নিজ স্ত্রী, মা বাবা, সন্তান সন্ততি, সাথীদের থেকে মানুষটা দৌড়ে পালাবে, যেন মা বাবার সামনে পড়তে না হয়, স্ত্রীর সামনে পড়তে না হয়, সন্তান সন্ততির সামনে পড়তে না হয়। মা বাবা যদি বলে যে পৃথিবীতে থাকা অবস্থায় যথাযথ সেবা যত্ন তুমি আমাদের করো নাই, এখন আমাদেরকে তুমি রক্ষা করো, আমাদেরকে তোমার সওয়াব দাও। স্ত্রী যদি এরকম বলে ফেলে যে আমার হক তুমি আদায় করো নাই, আমাকে তুমি হারাম সম্পদ দ্বারা লালন পালন করেছো, সন্তানও যদি এরকম বলে যে আমাকে তুমি দিনের পথ দেখাও নাই, দিনের পথে চলার জন্য বাবা তুমি আমাকে সহযোগিতা করো নাই, আমাকে তুমি দ্বীনি কোনো ব্যবস্থার উপর উঠিয়ে দাও নাই, এখন তোমাকে আমি ছাড়তে নারাজ, এরকম প্রশ্নের সম্মুখীন যেন করতে না হয়, এই কারণে মানুষ দৌড়ে পালাবে। এটা আমার আপনার কথা নয়, কুরআন মাজিদের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। একটা বড় কাজ, আহাম্মিয়ত কাজ, গুরুত্বপূর্ণ কাজ মানুষদেরকে ব্যস্ত রাখবে এরকম আত্মীয় স্বজনদের থেকে সাক্ষাৎ করার জন্য, আত্মীয় স্বজন থেকে সাক্ষাৎ থেকে দূরে রাখার জন্য বড় কাজ মানুষদেরকে ব্যস্ত রাখবে। সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত দেখি নিজের নামাজকে ফেলে দিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের পিছনে সময় ব্যয় করতেছি, আখিরাতের মধ্যে কিন্তু তারাই আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। ভয় সম্পর্কে পঞ্চম আয়াত হলো মহান রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যারা ভীত সন্ত্রস্ত ছিল, যারা আল্লাহ তাআলাকে ভয় করতেছিল নিয়মিত ভাবে, এদের প্রসঙ্গ উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন ক্বালু ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামূম। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে একে অপরের সাথে সাক্ষাৎ হবে, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হবে, তখন তারা বলতে থাকবে ইন্না কুন্না ক্বাবলু ফি আহলিনা মুশফিকিন, আমরা তো দুনিয়ায় থাকা অবস্থায়, পরিবারের মধ্যে থাকা অবস্থায় মুশফিকিন ছিলাম, অর্থাৎ ভীত সন্ত্রস্ত ছিলাম যে আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা পাবো কিনা, আল্লাহ তাআলার শাস্তি থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো কিনা, এই ব্যাপারে আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম সদা সর্বদাই। ফামান্নাল্লাহু আলাইনা, কিন্তু রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছে, দয়া করেছে, মায়া করেছে, ওয়া ওয়াকানা আযাবাস সামূম, এবং কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করেছে। এই আয়াত অনেক গুরুত্বপূর্ণ একটি আয়াত ভয় সম্পর্কে, আল্লাহ তাআলার ভয় সম্পর্কে। জান্নাতীরা যখন একে অন্যের সাথে সাক্ষাৎ করবে, একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ হবে, তখন বলতে থাকবে যে আমরা তো ভীত সন্ত্রস্ত ছিলাম, আমরা তো সব সময় ভয়ের মধ্যে থাকতাম যে আল্লাহ তাআলা আযাব আমাদেরকে পাকড়াও করে কিনা, আল্লাহ তাআলা শাস্তি আমাদেরকে পাকড়াও করে কিনা। সুতরাং এর দ্বারা বোঝা গেল যে পৃথিবীর মধ্যে থাকা অবস্থায় নিশ্চিন্ত মনে থাকার কোনো সুযোগ নাই। আমরা স্বাভাবিক দুনিয়ার মধ্যে দেখি বিভিন্ন ধরনের উপলক্ষ আসলে মানুষ সব সময় পেরেশানির মধ্যে থাকেন, টেনশনের মধ্যে থাকেন যে না আমি যদি এখন এই কাজটা না করি, আমি যদি এখন যথাসময়ে সদরঘাটে যে আদালতে উপস্থিত না হই, আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে, আমি যদি যথাসময়ে আমার দোকানটা নিয়মিতভাবে আমি না খুলি, এই ব্যবসার মৌসুমে এখন যদি দোকানটা আমি বন্ধ রাখি, আমার ব্যবসা লাটে যেতে পারে। বিভিন্ন ধরনের পেরেশানি, বিভিন্ন ধরনের ভয় মানুষকে সব সময় গ্রাস করে, কিন্তু আসল যে ভয় খাশিয়াতুল্লাহ আল খাউফু মিনাল্লাহ, আল্লাহ তাআলা সম্পর্কে যে ভয়, এই ভয়টা কিন্তু মুমিন বান্দার অন্তরে কখনো আসে না। দেদারসে ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডের মধ্যে আমরা জড়িত রয়েছি।
আল্লাহর আযাব বসন কখন করে যায় এই বিষয়ে মুমিনদেরকে কখনো ভিতর সন্তুষ্ট দেখা যায় না, বরঞ্চ যেখানে দুনিয়াবি স্বার্থ সেখানে ভয় দেখা যায়, যেখানে দুনিয়াবি স্বার্থ সেখানে পেরেশানি দেখা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফত বর্ণনা করতে যে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা মুতাওয়াসিলুল আহজান দাইমাতুল ফিকরা, কানা মুতাওয়াসিলুল আহজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা চিন্তা যুক্ত থাকতেন, সদা সর্বদা ফিকিরের মধ্যে থাকতেন। তার চেহারার ভিতরে এক ধরনের পেরেশানির ছাপ। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর আযাবকে ভয় করে, তাদের দেখবেন চেহারার ভিতরে এক ধরনের পেরেশানির ছাপ সব সময় রয়েছে। এরা সব সময় চিন্তিত থাকতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন চিন্তিত? যে আমার এক উম্মত যেন জাহান্নামের আগুনে পড়তে না হয়, আমার একজন উম্মত যেন কালিমার দাওয়াত না পেয়ে মৃত্যুবরণ না করে, আমার একজন উম্মত যেন পথভ্রষ্ট না হয়। সব সময় কোন উম্মতের ফিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এই কারণে তার এই ফিকির, এটা হাদিসে কথা বললাম, আর তার এই ফিকিরটা, তার এই চিন্তাটা, তার এই মুতাওয়াসিলুল আহজান চিন্তা যুক্ত চেহারাটা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও নবীজি, হয়তো আপনি আপনার জানকে বিনাশ করে ফেলবেন, আপনি আপনার জানকে ধ্বংস করে ফেলবেন ওই সকল মানুষদের জন্য যারা এখনো ঈমান আনে নাই, যারা এখনো ঈমানের কালিমা যারা এখনো পড়ে নাই, তাদের জন্য মনে হয় আপনি আপনার জানটা একদম শেষ করে ফেলবেন। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা উম্মতের ফিকিরের মধ্যে চিন্তা যুক্ত থাকতেন, চিন্তাময় থাকতেন। ভয় সবসময় তাকে গ্রাস করত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন ভয় সম্পর্কে, জাহান্নামের বিভিন্ন আলোচনা সম্পর্কে আল্লাহ রাসূলের হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের মধ্যে ৭০,০০০ লাগাম থাকবে। এই জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, আর এই লাগাম, প্রত্যেকটা লাগামের জন্য ৭০,০০০ ফেরেশতা থাকবে এই জাহান্নামকে কিয়ামতের ময়দানে টেনে আনার জন্য, মানুষের সামনে উপস্থাপন করার জন্য। জাহান্নামের ভয় সম্পর্কে আল্লাহ তাআলা মানুষদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এই সতর্ক করে দিচ্ছে যে জাহান্নামের আগুন সম্পর্কে তোমরা ভয় করো, আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, সবচেয়ে লঘু শাস্তি, সবচেয়ে দুর্বল শাস্তি জাহান্নামী ব্যক্তির এমন শাস্তি হবে যে এই পায়ের তলায় একটা অঙ্গার, জ্বলন্ত অঙ্গার। আরেক হাদিসে riwayat অনুযায়ী একটা হলো জ্বলন্ত আপনার এই জুতা পায়ের তলায় রাখা হবে। ইয়াগলি দিমাগুহু, যে জুতার দ্বারা ওই ব্যক্তির দিমাগ টকবক টকবক করতে থাকবে। এরকম ভয়ঙ্কর অবস্থা জাহান্নামের ভিতরে হবে। তখন ওই ব্যক্তি মনে করবে যে হয়তো আমার এই শাস্তিটা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে কঠিন শাস্তি। আদৌ কিন্তু এই ব্যক্তির চেয়েও আরো বড় বড় শাস্তি মানুষরা পাচ্ছে। এই ব্যক্তি সর্বনিম্ন শাস্তি পাচ্ছে জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভয় সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। আল্লাহ তাআলাকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। ওয়ালাউ বিশিক্কি তামরা, একটি খেজুর পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করার দ্বারা, অর্থাৎ একটা খেজুর দান করার দ্বারা যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়, তারপরও সেই খেজুরটা আল্লাহ তাআলার রাস্তায় দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচমকায় বলে উঠলেন যে লাউ তাআলামুনা মা আ'লামু লা যাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা। আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে অল্প হাসতে আর বেশি পরিমাণ কান্না করতে। আমি যা জানি, অর্থাৎ জান্নাত জাহান্নাম সম্পর্কে আমার যে জ্ঞান রয়েছে, জাহান্নামের অবস্থা সম্পর্কে আমি যতটুকু জানি, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে আমি যতটুকু জানি, এতটুকু যদি তোমরা জানতে, লা যাহিকতুম কলিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে সামান্য পরিমাণ হাসতে এবং বেশি বেশি কান্না করতে। এই কথাটা বলার সাথে সাথে উপস্থিত সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ফাগাত্তা ওয়াজুহা আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীজি সাহাবীগণ সাথে সাথে চেহারাটা কাপড় দিয়ে ঢেকে দ্রুত
ঠুকরে ঠুকরে কাঁদতেছে আল্লাহ রাসূলের এই হাদিসটা শোনার পরে। সুতরাং আজকে যদি সমাজের দিকে তাকাই, মানুষদের দিকে তাকাই, নানাবিধ কোনো ধরনের চিন্তা, কোনো ধরনের ফিকির তাদের ভিতরে নাই জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে, অথচ সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সদা সর্বদা জাহান্নামের আগুন সম্পর্কে, ভয়াবহতা সম্পর্কে চিন্তা ফিকির ছিলেন এবং সবসময় চিন্তা যুক্ত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটাই বলেছে যে তোমরা বেশি বেশি কাঁদো, আল্লাহ তাআলার ভয় সম্পর্কে, জাহান্নামের ভয় সম্পর্কে বেশি বেশি কান্না করো। এক হাদিসের মধ্যে আসছে সত্যিকার অর্থে জাহান্নামের খবর যদি মানুষ জানতো, মানুষের ঘুম পর্যন্ত চলে যেত, নারীর সঙ্গ মানুষ দূরে ফেলে যেত, মানুষ ঘুমাতে পর্যন্ত পারত না, সব সময় চিৎকার করতে থাকতো। আপনারা দেখবেন বিভিন্ন ধরনের যে বিভিন্ন ক্লিপ, ভিডিও ক্লিপ বের হয় জাহান্নামের আগুনের একটা দেখায়, একটা অন্যরকম একটা ভাব দেখায়। এটা তো আসলে কখনো সেরকম না। তারপর দেখবেন এগুলো দেখা আটকে ওঠে অন্তর, প্রাণ আটকে ওঠে না, কি দেখতেছি এগুলা, মানুষের অন্তর জাগ্রত হয়ে ওঠে। হ্যাঁ, যখন সাপের অবস্থা, বিভিন্ন আগুনের অবস্থা, বিভিন্ন জিনিস মানুষদেরকে দেখানো হয়, মানুষ কিন্তু ভয়ে প্রকম্পিত হয়ে যায়। এই জিনিসটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জাহান্নামের আগুন সম্পর্কে যদি তোমরা জানতে, ঘুম পর্যন্ত তোমাদের আসতো না, খাবার দাবার ছেড়ে দিতে, নারী সঙ্গ ছেড়ে দিতে, আনন্দ উল্লাস ছেড়ে দিতে, সবসময় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে, কিভাবে আল্লাহ তাআলা আযাব থেকে রক্ষা পাওয়া যায়। এক হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আচমকা একটা আওয়াজ আসলো, একটা গভীর আওয়াজ আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমরা কি জানো এই আওয়াজটা কিসের আওয়াজ? এটা কি তোমাদের জানা আছে? উপস্থিত সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের জানা নাই, আল্লাহর রাসূলই ভালো জানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 70 বছর আগে রুমিয়াল হাজারাতু, একটি পাথর নিক্ষেপ করা হয়েছে জাহান্নামের গর্তের মধ্যে। এই 70 বছর ধরে এই পাথরটা পড়তেছিল, এখন মাত্র এই জাহান্নামের গভীরতার মধ্যে এই পাথরটা পৌঁছেছে, মাত্র স্থান পাইছে। 70 বছর আগে পাথর নিক্ষেপ করা হয়েছে, এই পাথরটা পর্যন্ত মাত্র এখন পড়লো। এই আওয়াজটা ওয়াজবাতান, ওয়াজবাতান হাদিসের শব্দ, এই জাহান্নামে পাথর পড়ার যে আওয়াজ, এটাকে বলা হয় ওয়াজবাতান। এই শব্দটা এখন মাত্র পাওয়া গেছে। এটা হলো জাহান্নামে 70 বছর আগে যে পাথরটা নিক্ষেপ করা হয়েছে, এই পাথরের আওয়াজ। গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় যে জাহান্নামের গভীরতা কত গভীর জাহান্নাম। এই কারণে কোরআনে একটা আয়াত আছে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। হ্যাঁ, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নামীকে যখন প্রশ্ন করা হবে জাহান্নামকে যে তুমি কি ভরপুর, তুমি কি সন্তুষ্ট, যে তোমাকে যে পরিমাণ মানুষ দেয়া হয়েছে, যে পরিমাণ জাহান্নামের ব্যক্তিদেরকে তোমার ভিতরে ফেলানো হয়েছে, তুমি কি ভরপুর হয়ে গেছো গা, তুমি কি তৃপ্ত হয়ে গেছো? তখন জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো আছে কিনা, আরো আছে কিনা, আরো দেন। এই হাদিসের দ্বারা আর এই হাদিসের দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে জাহান্নামের গভীরতা কতটুকু। গুরুত্বপূর্ণ একটি হাদিস। সুতরাং ভাই, আনন্দ উল্লাসে দিনানিপাত করার কোনো সুযোগ নাই, বরঞ্চ রব্বুল আলামিনের ভয়, আল্লাহ তাআলার খশিয়াত কিভাবে নিজের ভিতরে থাকবে এই ফিকির করতে হবে। এখন আসেন ভয় সম্পর্কে কিছু তাত্ত্বিক আলোচনা। সেটা হলো কিছু কিছু ভয়, এটা সব সময় অন্তরের মধ্যে রাখা দরকার। এই ভয়টা ঈমানের একটি শর্ত। এটা কিছু মাসালা আলোচনা করি ভয় সম্পর্কে। তখন আলোচনা করছি ভয় সম্পর্কে কোরআনের আয়াত, 7টি আয়াত আলোচনা করলাম, 5টি হাদিস আলোচনা করলাম। এখন ভয় সম্পর্কে আপনার কিছু তাত্ত্বিক আলোচনা মনে রাখবেন। কিছু কিছু ভয় সদা সর্বদা অন্তরের মধ্যে রাখা, অর্থাৎ এই ভয়টা সম্পর্কে বিশ্বাস রাখা, এটা বান্দার জন্য, ঈমানের জন্য অন্যতম শর্ত। সেটা কোন ভয়? এই ভয় করা যে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কাফেরদেরকে কুফরের কারণে শাস্তি দিবে, এটা সুনিশ্চিত কথা। এই ভয় সবসময় রাখা যে কাফেরদেরকে শাস্তি দিবে, না জানি আমি কখনো খোদা না খাস্তা কুফরের মধ্যে পড়ে যাই কিনা, তাহলে আমিও তো আল্লাহ তাআলার শাস্তি পাবো। এই ভয়টা রাখা, এটা ঈমানের অন্যতম শর্ত। অর্থাৎ কাফেরদেরকে শাস্তি দিবে যারা ঈমানদার নয়, যারা বেঈমান, আল্লাহ তাআলার উপর ঈমান আনে নাই, এদের জন্য শাস্তি যে বরাদ্দ, এই ভয়টা সদা সর্বদা অন্তরের মধ্যে রাখা, এটা ঈমানের অন্যতম একটি শর্ত। দ্বিতীয় হলো কিছু কিছু ভয় আছে অন্তরের মধ্যে রাখা, এটা ফরজ। এই ভয়টা অন্তরের মধ্যে রাখা ফরজ। ফরজ মানে এই ভয়টা যদি আপনি করেন তাহলে ফরজ আদায় করলেন, এই ভয়টা যদি আপনি না করেন
তাহলে ফরজ ত্যাগের গুনাহ আপনি করে ফেললেন। এটা কিন্তু ঈমানের জন্য শর্ত না, কিন্তু এটা ফরজ। উদাহরণ কি? উদাহরণ হলো এটা, কোন কাজ, গুনাহের কাজ আপনার সামনে এসে পড়েছে, কোন গুনাহের কাজ আপনি করতে চাচ্ছেন, সাথে সাথে আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেছে, সাথে সাথে আপনি গুনাহ থেকে বিরত রয়েছেন। এই সময় ভয়টা বলা আপনার জন্য ফরজ। আপনি আমানতের মাল খেয়ানত করতেছেন, আপনি কাস্টমারদেরকে, মানুষদেরকে মালে কম দিচ্ছেন, বিভিন্ন ধরনের অবৈধ জালনোট আপনি ছাড়তেছেন, আপনি বিভিন্ন ধরনের দুর্নীতি করতেছেন। কিন্তু দুর্নীতি করার আগে, এই ধরনের খেয়ানত করার আগে, বিভিন্ন ধরনের অপকৌশল প্রয়োগ করার আগে আল্লাহ তাআলার ভয়টা ওই সময় উপস্থিত থাকাটা আপনার জন্য ফরজ। যদি এই ভয়টা আপনার জন্য উপস্থিত থাকে, আপনি একটা ফরজের কাজ করলেন। আর যদি এই ভয়টা আপনার ওই সময় না থাকে, তাহলে তো ফরজ ত্যাগ করলেন। না থাকা অর্থ আপনি গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। আপনি একটা মিথ্যা কথা বলবেন, মিথ্যা কথা বলার আগেই আপনার ভিতরে এক ধরনের ক্ষুধা, ভীতি, আল্লাহ তাআলার ভয় এর আশঙ্কা আপনার ভিতরে ঢুকে গেছে যে না, আমি যে মিথ্যা কথাটা বলতেছি, আমি তো আল্লাহ তাআলার আযাবের মধ্যে পড়তে পারি, আল্লাহর শাস্তি আমার মাঝে আসতে পারে। এই ভয়টার সাথে সাথে আনা এটা ফরজ। আপনি যদি না আনেন, এই ফরজটা আপনি ছেড়ে দিলেন। নামাজ যেমন আপনি ছেড়ে দিলেন, রোজা যেমন আপনি ছেড়ে দিলেন, এই ফরজটাও কিন্তু আপনি ছেড়ে দিলেন। ওই সময় গুনাহের আগে আল্লাহ তাআলার ভয় সম্পর্কে অন্তরের মধ্যে রাখতে হবে সদা সর্বদা। যেমন হাদিসের মধ্যে আসছে যে ভয়ের অন্যতম একটা উপকারিতা হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে ভয়াবহ অবস্থার সময় তার বান্দাদেরকে নিজ আরশে আজিমের ছায়াতলে স্থান দিবে 7 শ্রেণীর বান্দা। ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী এমন যারা আল্লাহ তাআলাকে ভয় করেছে। এর উদাহরণ দিতে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন সম্ভ্রান্ত পরিবারের নারী, দাআতু ইমরাতুন, একটা সম্ভ্রান্ত পরিবারের নারী আপনাকে আহ্বান করেছে জিনার জন্য, ব্যভিচারের জন্য। তখন ওই বান্দারা যখন সরাসরি বলল ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি তোমার সামনে যেতে পারবো না, আমি তোমার সামনে ব্যভিচারের কাজ করতে পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এবং কথা যে বলতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওই ধরনের মানুষ যারা নীরবে নির্ভীতে আল্লাহ তাআলার ভয় সদা সর্বদা অন্তরের মধ্যে জাগ্রত রেখেছে। তো যে বিষয় বলতেছিলাম, গুনাহ সামনে আসছে কিন্তু বান্দা সাথে সাথে বলে ফেলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। দেখেন, খোদার ভয় যদি, আল্লাহ তাআলার ভয় যদি বান্দার মধ্যে না থাকে, আপনি যত সিসি ক্যামেরা লাগান না কেন, যত র‍্যাব পুলিশ বের করেন না কেন, যত দুদক বের করেন না কেন, কোন দুর্নীতি থেকে মানুষদেরকে বাঁচাতে পারবে না, কোন ধরনের অবৈধ কাজ থেকে মানুষ বিরত থাকতে পারবে না যদি খোদা ভীতি অন্তরের মধ্যে না থাকে। নানাবিধ নিরাপত্তা সংস্থা প্রতিটা দেশের মধ্যেই আছে এবং বিভিন্ন আইটেমের বিভিন্ন প্রযুক্তি প্রতিটা দেশের মধ্যে, সব জায়গার মধ্যে আছে। কিন্তু অপরাধের মাত্রা আগে যা ছিল এর চেয়ে কিন্তু অপরাধের মাত্রা আরো বেশি বাড়ছে, অপরাধের মাত্রা আরো বেশি বাড়ছে। কারণ খোদার ভয় বান্দার অন্তরের মধ্যে নাই, খোদা ভীতি বান্দার অন্তরের মধ্যে নাই। এই যেমন রমজানুল মুবারক মাসে শুক্রবার, রমজান মুবারক মাসে শুক্রবার দিন হয়তো একদল কিশোর গ্যাং এখানে এসে দাঙ্গা হাঙ্গামা বাঁধায়া বিশাল কিছু করে ফেললো। খোদা ভীতি অন্তরের মধ্যে নাই। যত সিসি ক্যামেরা লাগাক না কেন, যত থানা পুলিশ থাকুক না কেন, অন্তরের মধ্যে ভয় না থাকলে যা হয়, কোন ধরনের ভয় নাই, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করে সন্ত্রাসগিরি করে তারা চলে গেল। সারা বাংলাদেশ সহ নানাবিধ বিশ্বের নানা প্রান্তে এরকম বিভিন্ন ধরনের কাজ কিন্তু চলতেছে, সবাই করতেছে। সিসি ক্যামেরা আছে, থানা পুলিশ আছে, সবকিছু আছে, কিন্তু অপরাধ থেকে কিন্তু তারা দূরে সরে নাই। কেন নাই? খৌফ, আল খৌফু মিনাল্লাহ, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে নাই, খোদা ভীতি তাদের অন্তরের মধ্যে নাই। ব্যাংক থেকে বিভিন্ন মানুষরা টাকা পয়সা সেদিকে আসছে নোয়াখালীতে না কোন জেলায়, পূবালী ব্যাংকের ম্যানেজার 5 কোটি টাকা নিয়ে ম্যানেজার সাহেব নিজেই চলে গেছে। সে জানে যে আমি গেলে নানাবিধ বাহিনী আছে, নানাবিধ নিরাপত্তা সংস্থা আছে, আমার কোনো সমস্যা হতে পারে, এরকম কোনো ভয় তাদের অন্তরের মধ্যে ছিল না। আল্লাহর ভয়, প্রকৃত অর্থে খোদা ভীতি, আল্লাহর ভয় না থাকার কারণে দিন দুপুরে নানা প্রকার অবৈধ কর্মকাণ্ড দেশের মধ্যে চলতেছে, নানা স্থানে চলতেছে। কিসের অভাবে? আল খাউফু মিনাল্লাহ, আল্লাহ তাআলার ভয়ের অভাবে। সুতরাং ভাই, যে গুনাহের কাজ সামনে আসবে তৎক্ষণাৎ খোদা ভীতি অন্তরের মধ্যে থাকা, আল্লাহর ভয় অন্তরের
মধ্যে থাকা, এটা অনেক গুরুত্বপূর্ণ। এই ভয় যখন থাকবে আপনার অন্তরে, কোন লোভনীয় অফার আপনাকে গ্রাস করতে পারবে না, কোন অবৈধ কর্মকাণ্ড আপনাকে গ্রাস করতে পারবে না, কোন ধরনের সজ্জাতুলি মিথ্যা আপনাকে গ্রাস করতে পারবে না। একজন সাহাবী 16 হিজরির ঘটনা, মাদাইন বিজয়ের সময় মুসলমানরা যখন মাদাইন শহর বিজয় করলো, ইরানের মাদাইন শহর যখন মুসলমানরা বিজয় করলো, মাদাইন বিজয়ের পরে যখন বিভিন্ন ধরনের আপনার গনিমতের মাল একসাথে একত্রিত জমা হচ্ছে, তখন কিছুক্ষণ পরে একজন ব্যক্তি এসে বলতেছে যে আমি একটা বিশাল একটা থলে নিয়ে আসছে, বিশাল হাড়ির মতো একটা থলে নিয়ে আসছে, মূল্যবান জওহার মণি মুক্তা এগুলা নিয়ে আয়েশা উপস্থিত হয়ে গনিমতের সাথে একসাথে জমা করছে। তো তার এই বিশাল মণি মুক্তা দেখে, জওহার দেখে আশপাশের লোকেরা অবাক হয়ে গেছে যে এত মণি মুক্তা, এত জওহার, এত নামি দামি জিনিস আপনার কাছে যা আছে, আমাদের পুরো এই যা গনিমত পাইছি এর সমমূল্য তার হবে না, এত দামি জিনিস আপনি কি এখান থেকে কিছু রেখে দিয়েছেন কিনা নিজের জন্য, প্রশ্ন করছে ওই ব্যক্তিকে। তখন ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বললেন যে আল্লাহ তাআলার ভয় যদি আমার ভিতরে না থাকতো আমি কিছু রেখে দিতাম, কিন্তু আল্লাহ তাআলার ভয় আমার ভিতরে আছে, আমি এখান থেকে কোনো জিনিস রাখি নাই, বরঞ্চ যা পেয়েছি সকল জিনিস আপনার সামনে উপস্থাপন করেছি, সকল জিনিস আপনার সামনে উপস্থাপন করেছি। তখন তো সিসি ক্যামেরা ছিল না, তখন তো দুদক ছিল না, র‍্যাব পুলিশ তখন ছিল না, বিভিন্ন ধরনের নিরাপত্তা বাহিনী যারা বিভিন্ন ধরনের কে কোনটা গ্রহণ করছে এরকম কিছু ছিল না। খোদা ভীতি তখন ছিল। বড় বড় উপহার পাওয়ার পরও, বড় বড় মূল্যবান মণিমুক্তা জওহার পাওয়ার পরও সামান্য জিনিস নিজের জন্য রাখে নাই। এবং উপস্থিত সাহাবী জিজ্ঞাসা করেছে যে আপনার নামটা কি, নাম জানার জন্য জিজ্ঞাসা করছে, নাম পর্যন্ত বলে নাই যে না আমি এই কাজটা করছি লিল্লাহি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, নামের প্রসিদ্ধি অর্জন করার জন্য আমি এটা করি নাই। সুতরাং আল্লাহর ভয় সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কাছে সবচেয়ে উঁচু পর্যায়ে ছিল, সবচেয়ে উঁচু পর্যায়ে ছিল। হ্যাঁ, খোদার ভয় যখন আসবে তখনই কামেল মুমিন হওয়া সম্ভব। এরপর কিছু ভয় আছে মুস্তাহাব পর্যায়ের ভয়, অর্থাৎ গুনাহ আপনার সামনে আসে নাই কিন্তু আপনি সব সময় ভয়ের মধ্যে থাকেন যে না গুনাহ আমার দ্বারা হয়ে যায় কিনা, আমি যদি গুনাহ করে ফেলি আল্লাহর আযাবের মধ্যে পড়তে হবে। স্বাভাবিক গুনাহর কোনো চাহিদা আপনার ভিতরে নাই, গুনাহর কোনো আকৃষ্ট আপনার ভিতরে নাই, এবং গুনাহ করার কোনো উপলক্ষ আপনার সামনে নাই, কিন্তু খোদা ভীতিটা, আল্লাহর ভয়টা সদা সর্বদা আপনার কাছে উপস্থিত রয়েছে। এটা হলো মুস্তাহাব পর্যায়ের ভয়। কিছু কিছু ভয় হলো ঈমানের জন্য শর্ত, কিছু ভয় হলো ফরজ, আবার কিছু ভয় হলো মুস্তাহাব পর্যায়ের ভয়। এরকম ভয় মুমিনের অন্তরে সদা সর্বদা রাখতে হবে। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্ন নবীগণ সব সময় আল্লাহ তাআলার ব্যাপারে ভয়ের মধ্যে থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর প্রতিষ্ঠা করলেন, কাবা ঘর নির্মাণ করলেন, আল্লাহ তাআলার ঘর নির্মাণ করলেন, তো আল্লাহ তাআলার ঘর নির্মাণ করার পর তো এটা অনেক আনন্দের বিষয়, গর্বের বিষয়, গৌরবের বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করার পর কি বললেন, কি দোয়া করলেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ ইবাদতের বিষয়গুলো আপনি আমাদেরকে শিক্ষা দেন। আমি যে ঘর আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেছি, ইবাদত কিভাবে করব এগুলা শিক্ষা আপনি আমাদেরকে দান করেন। ইব্রাহিমের সন্তান ইসমাঈল সহ আপনি আমাদের এই প্রজন্ম, পরবর্তী প্রজন্ম সকলকে আপনি দান করেন। ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ওয়া তুব আলাইনা, এবং আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী রহমানুর রহিম, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর ঘর নির্মাণ করার পরে তওবার দোয়া করতেছে, আল্লাহর ঘর নির্মাণ করার পরে ইবাদতের শিক্ষার দোয়া করতেছে। বড় শিক্ষণীয় একটি আয়াত হলো এটি। আয়াত কেন এই কাজটা করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো চিন্তা ভাবনা করেছিলেন যে না, যেভাবে নির্মাণ করার কথা, আল্লাহর মর্যাদা যেভাবে রক্ষা করার কথা, সেভাবে হয়তো আমি রক্ষা করতে পারি নাই, আমার কোনো ত্রুটি বিচ্যুতি হতে পারে, এই কারণে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই। সুতরাং ইবাদত নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই।
মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর অহংকার করার কোনো সুযোগ নাই। আমরা অনেকে দেখা যায় মসজিদে কাজকর্ম করার পরে অথবা নানাবিধ জনকল্যাণমূলক কাজ করার পরে আবার একটু অহংকারের ভিতরে প্রকাশ পায়। হ্যাঁ, আমি এই কাজ করি, আমি অমুক কাজ করি, তমুক কাজ করি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর প্রতিষ্ঠা করার পর তওবার দোয়া করছে, তওবা যেন আল্লাহ তাআলা নসিব ফরমায় আমাদেরকে। সুতরাং কোন জনকল্যাণমূলক কাজ, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা সহ নানাবিধ নেক কাজ করার পরে গর্ব অহংকার করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নাই। এই নিয়ামত বসুরে বাজুনিস তাআলা বখশত খুদায়ে বখশিন্দা। আল্লাহ তাআলা যদি এই নিয়ামত আপনাকে না দিত, আপনি নিজ থেকে এই নিয়ামত অর্জন করতে পারতেন না। সুতরাং ভালো কাজ করার পর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ইবাদত করতেন, পা পর্যন্ত ফুলে যেত আপনার সিজদার ভিতরে। হ্যাঁ, স্বাভাবিক সিজদা সহ নানাবিধ ইবাদতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশগুল থাকতেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলতেন, মা আবদানাকা হাক্কা ইবাদাতিক, মা আবদানাকা হাক্কা ইবাদাতিক, যে আমি হে আল্লাহ আপনার পরিপূর্ণ ইবাদত আমি আপনার করতে পারি নাই, ইবাদতের হক আমি আদায় করতে পারি নাই। এটা ছিল নবীজির কথা, মা আবদানাকা হাক্কা ইবাদাতিক। আল্লাহর ভয় সবসময় নবীজির মধ্যে থাকতেন। কিয়ামতের আলোচনা যখন আল্লাহ রাসূল করতেন, ভিতর প্রকম্পিত হয়ে যেত নবীজি। একবার কিয়ামতের আলোচনা করতেছিলেন, উপস্থিত সাহাবা কিরামের চেহারা পুরো পাল্টে গেছে, ভয়ে সাহাবা কিরামদের আত্মঘাতমূলক চেহারা এসে গেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তোমাদের যে ভয় দেখে, সাহাবা কিরামদের ভয় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এখন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা সব সময় পড়ো। এর দ্বারা আল্লাহ তাআলার উপর আরো তাওয়াক্কুল এবং আল্লাহ তাআলার উপর আরো ভরসা আরো বাড়বে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, কর্ম বিধায়ক হিসেবে আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। এটা কিন্তু মারাত্মক বড় ধরনের দোয়া। এটা আমরা সবসময় চেষ্টা করি দোয়ার মধ্যে, যারা নামাজ পড়ে অবশ্যই বলবেন, দোয়ার ভিতরে কিন্তু সবসময় পড়ি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমরা যখন হাসখানা পড়তাম তেজগাঁ মাদ্রাসায়, তখন ওই অনেক বড় প্রতিষ্ঠান, কিন্তু ওখানকার ইমাম সাহেব যখনই আমাদের হাসখানা পরিদর্শন করতে আসতেন, তখনই এই দোয়া পড়তেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তো বাচ্চারা, হাসখানা বাচ্চারা একটু তো দুষ্টামি করে, একসাথে থাকে। তো ইমাম সাহেব আসলে বাচ্চারা সবসময় বলতো হাসবুনাল্লাহ ইসা, হাসবুনাল্লাহ ইসা। হ্যাঁ, দেখেন এটা যে কি পাওয়ার। এই ইমাম সাহেব হুজুর ওই সময় তাকে কোয়ার্টার দিছিল মসজিদ কর্তৃপক্ষ, এক রুম 2 রুমে থাকতেন, বিশাল এক পরিবার, 4 জনের সন্তান, সে তার স্ত্রী সহ বড় একটা পরিবার, খুবই কঠিন অবস্থার মধ্যে থাকতেন। একটা মসজিদ কর্তৃপক্ষ যে কোয়ার্টার দিছে, এখনো আছে, আপনারা দেখবেন এই যে তেজগাঁও মাদ্রাসা। তার সন্তানরা এত কষ্ট করে সময় পড়াশোনা করছে, এত কষ্ট করে থাকছে, এখন বিভিন্ন খোঁজ খবর নিয়ে দেখি কি দুনিয়ার নিয়ামতের দিক থেকে আল্লাহ তাআলা তার সন্তানদেরকে, ইমাম সাহেব কষ্ট করছে কিন্তু তার সন্তানদেরকে আল্লাহ তাআলা অনেক উঁচু পর্যায়ে রাখছে। এক এক সন্তান, একজন অস্ট্রেলিয়া থাকে, আরেক সন্তান বসুন্ধরা বিশাল বড় ফ্ল্যাট কিনছে, আর তার বিভিন্ন বিশাল কাহিনী আল্লাহ তাআলা নিয়ে দুনিয়া নিয়ামতের ভরপুর করে ফেলছে। ওই যে বাবা আমল করে গেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই আমলেরই পাইছে সন্তানরা। সুতরাং কঠিন দোয়া, এই দোয়া সবসময় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সদা সর্বদা আল্লাহর ভয় যেন নিজের অন্তরের মধ্যে জাগ্রত থাকে। আজকের মূল আলোচনার টপিক হলো আল খাউফু মিনাল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত রাখা। মানুষের ভয় অন্তরে জাগ্রত রাখা যাবে না, শয়তানের ভয় অন্তরে জাগ্রত রাখা যাবে না। সব সময় খোদা ভীতি, আল্লাহর ভয় অন্তরে জাগ্রত রাখতে হবে। এই কারণে আশরাফ আলী রাহিমাহুল্লাহ তাআলা একটা কিতাব লিখেছিলেন, শাওকে ওয়াতন, শাওকে ওয়াতন, অর্থাৎ আপনার দেশপ্রেম। শাওকে ওয়াতনের বাংলা অর্থ হলো ওয়াতন মানে দেশ, শাওক মানে প্রেম বা আগ্রহ। দেশপ্রেম, দেশপ্রেম দ্বারা এখানে বোঝাচ্ছে ওয়াতন দ্বারা মুসলমানদের আসল ওয়াতন হলো আখিরাত। এই আখিরাতের চিন্তা, আখিরাতের ফিকির সবসময় রাখতে হবে। কিতাবের নামই দিছে শাওকে ওয়াতন, যে তোমার দেশপ্রেম সবসময় থাকতে হবে। এই দেশপ্রেম দ্বারা উদ্দেশ্য হলো আখিরাতের প্রেম, আখিরাতের মহব্বত, আখিরাতের ভালোবাসা, আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় সদা সর্বদা নিজের অন্তরের মধ্যে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে খোদা ভীতি, তাকওয়া, খাশিয়াত, আল খাউফু মিনাল্লাহ, আল্লাহর ভয় সদা সর্বদা অন্তরে জাগ্রত রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।